আপনারা জীবিত আছেন, সকলকে আন্তরিকভাবে সালামের জবাব দিতে হবে, আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব, না হলে গুনাহগার হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا أذكى النسب أعلى الحسب كل العرب في خدمته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান তাকিতে দেহে প্রাণ রাসূলের সম্মান দেব না লুটাতে দলুই হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মোরে কোন সুতুই তুমি রেখেছ বেদে মোরে কোন সুতুই আল্লাহুম্মা وعلى آل سيدنا نقلي مكان تصور نخيال رسينا मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना अल्लाहुम्मा وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك
فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله المولانا العظيم কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত শাপলাপুর ইউনিয়নের মুখবেখি নতুন পাড়া হিলফুল ফজুল ভাই ভাই একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ৭ম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহজাহান জদিদ, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব। আজকে প্রধান মেহমান হিসাবে দাওয়াত গ্রহণ করে আপনাদেরকে ধন্য করেছেন এই এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, আপনাদের আমাদের এলাকার কৃতি সন্তান ডক্টর ASM হামিদুর রহমান আজাদ সাহেব, অধিকার নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানত মাসকুরাত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী ভাইয়েরা, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনের মাহফিল আমাদেরকে আসার সুযোগ দান করেছেন। মওতের আগে কোরআনের তাফসীর মাহফিলে আমরা যে বসতে পেরেছি, জীবনের একটি সময় আমরা যে কোরআনের মাহফিলে দিতে পারলাম, সেজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জানি না আজরাইল কার কখন দেখা দেয়, ঠিক কি না? আজরাইল কি কথা বলে আসে নাকি? আপনার ছোট ভাই মোটর সাইকেল করে শখ করে গাড়ি নিয়ে যাচ্ছে, মাকে বলছে, মা আমাকে একটা গাড়ি কিনে দেন না। বাবা আছে বিদেশে, মোটর সাইকেল নিয়েছেন, অনেকদিন সুন্দর চালালেন, ড্রাইভিং শিখে ফেলেছে। মা মনে করেছেন ছেলে তো আমার মাশাআল্লাহ পাক্কা একজন ড্রাইভার হয়েছে, কোনো টেনশন নাই। চ্যাংড়া পোলা ফাইন মায়ের সামনে আসতে চালায়, মা বলে যে বাবা গাড়ি নিয়েছো, জোরে চালাইও না, তুমি আমার একমাত্র ছেলে। যখন রাস্তায় উঠলো শাপলাপুর, ওনার আগে আরেকজন মোটর সাইকেল, ওনার এক বন্ধু ওনাকে ক্রস করে চলে যাচ্ছে। উনি মনে মনে বলতেছে, তুমি এত জোরে চালাইতে পারো, আমি কি কম নেই? আমি একটু গিয়ার লাগাই। উনি গিয়ার লাগালেন, টান দিয়েছে, সামনে অন্য গাড়ি পড়ে গেছে। যথাযথ ব্রেক করতে পারেন নাই, অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের কাছে খবর এলো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে গেছে। চকরিয়া জবাব দিলেন, মেডিকেলে গেল, সন্ধ্যার পর খবর এসেছে ছেলে মারা গেছে। ঠিক কি না? ছেলেটা একদম ইয়ং, মরার কথা না। আজরাইল তার কাছে এসেছে মোটর সাইকেল হয়ে, ঠিক কি না প্রিয় ভাইরা? এই জন্য আমি
শুকর আদায় করতে বলছি এজন্য, প্রত্যেকের সামনে আজরাইল জীবনে একবার আসে। কয়বার? দ্বিতীয়বার আর আসে না। এজন্য মৌতের আগে কোরআনের আলোচনা যেখানে হয়, রাসূলের প্রশংসা যেখানে করা হয়, দরুদ শরীফ যেখানে পড়া হয়, নবীর আদর্শের শিক্ষা যেখানে দেওয়া হয়, কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, ইমানি জাজবা এসে যায়, ইমানের পথে টিকে থাকার দিক নির্দেশনা যেখান থেকে পাওয়া যায়, সেই মাহফিল আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজরাইল বিভিন্ন ভাবে আসে। কারো কাছে মোটরসাইকেল, কারো কাছে ট্রাক, কারো কাছে হাতি, কারো কাছে গুলি, কারো কাছে আঘাত। এভাবে করে আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আরো চিল্লাই বলি খুশি না বেজার? আল্লাহকে একবার শুকর আদায় করে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে আপনাদেরকে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আলে ইমরানের 159 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন নেতার কি কি গুণ থাকা দরকার, একজন বাবার কি কি গুণ থাকা দরকার, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, দায়িত্বশীল, যে কোনো নেতৃস্থানীয় মানুষ যিনি নেতৃত্ব দেবেন, মায়ের কি গুণ থাকা দরকার, বাবার কি গুণ থাকা দরকার, যিনি যার অধীনে মানুষ আছে সে মানুষটার কি কি গুণ থাকলে ওনার মান সম্মান থাকে, সকলে তাকে ভালোবাসে, তার জীবনটা সফল হয়, বেয়াদবি করে না, জীবনে কোন টার্গেট করলে সেটা মিস হয় না। এই গুণগুলোর কথা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। কয়টা? 6টা গুণের কথা। কয়টা গুণ ভাই? 6টা গুণ। কয়টা গুণ? একটু প্লিজ কথা বলা লাগবে। কয়টা গুণ? এই 6টি গুণ আমাদের জীবনে যদি থাকে আমরা সফল হব। সফল হয়েছিলেন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য সর্বশ্রেষ্ঠ একজন নবী পাঠিয়েছেন, যে নবীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? যেই নবীর কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যেই নবীর কলিমা পড়ে আমরা মরতে চাই, যেই নবীর আদর্শ আমরা ধারণ করে আমরা জান্নাতি হতে চাই, যেই নবীকে হাসরের ময়দানে আমরা দেখা পাবো সে আশা নিয়ে দুনিয়াতে বসে আছি। আহারে, কোন একটা মাহফিলে গেলে নবীজির দরুদ পড়ে একটা মানুষ যদি মারা যায়, কাফনের উপরে কলিমা শরীফ আমরা লিখে দিই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই নবীজি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন মানুষের হেদায়েতের জন্য। আর মানুষেরা ওই মানুষটাকে, সেই নবীটাকে এই দুনিয়ার মানুষেরা আদর্শ হিসেবে গ্রহণ করবে, তাকে মেনে চলবে। পৃথিবীর জমিনে সফল হবে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে। আখিরাতে সফল হবে, বিপর্যয় হবে না, বেইজ্জতি হবে না, জাহান্নামে যেতে হবে না। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমরা মানি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে আমাদেরকে মানতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা বাস্তব নমুনা হলো, প্র্যাকটিক্যাল আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার
খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি আল্লাহর ইতাআত করে, আল্লাহকে মেনে চলে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহর রাসূলকে ইতাআত করে, নবীজিকে মানে, ইউদখিলুহু জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। জান্নাতে তাকে যেতে হবে না, জান্নাত তাকে প্রবেশ করিয়ে দেওয়াটা আল্লাহর পক্ষে দায়িত্ব হয়ে যায়। আল্লাহকে যদি মানেন, আল্লাহর রাসূলকে যদি মানেন, আল্লাহর কথা যদি মানেন, সে রাসূলের কথা যদি মানেন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করব সেটা আমরা ফলো করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়েছেন, আল্লাহ নবী যেইভাবে রোজা রেখেছেন, আল্লাহ নবী যেইভাবে জিহাদ করেছেন, আল্লাহ নবী যেইভাবে বিচার ব্যবস্থা কায়েম করেছেন, আল্লাহ নবী যেইভাবে ইসলাম এস্টিজ কায়েম করলেন, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করে গেছেন, সেই নবীজির কথা যদি মানি, সেই নবীজিকে যদি প্র্যাকটিক্যাল মানুষ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত তোমারে খুঁজতে হবে না, ইউদখিলুহু জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা রয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। একবার যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যদি জান্নাত দেয়, যদি একবার জান্নাত পেয়ে যান, খালিদিনা ফিহা, সেই জান্নাতে আপনি চিরদিন থাকবেন, ওই জান্নাত থেকে আপনারে বের করে দেবে না, ঠিক কিনা বলো? আমাদের দেশে কোন মানুষ যদি জেলখানায় যায়, অপরাধী মজলুম হয়ে যায় অথবা অপরাধ করে যায়, কিছুদিন পর জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। আমাদের দেশে কেউ যদি এমপি হয়ে যায়, এমপি হওয়ার পরে একটা ঘর পাওয়া যায়, আপনারা জানেন নাকি? হোস্টেল, এমপিদের হোস্টেল, বাসাবাড়ি। ঢাকার মধ্যে পার্লামেন্টের চতুর্দিকে এমপিদের জন্য যে ঘর রয়েছে বরাদ্দ, সেই বরাদ্দ ঘরগুলো পাওয়া যায় এমপি হিসাবে। যতদিন ওনার এমপি গিরি তাকে, ক্ষমতা থাকে, ততদিন পর্যন্ত ওই ঘরের মালিক সে হয়ে যায়, ঠিক কিনা? এমপি গিরি চলে গেলে, 5 বছর চলে গেলে আবার কেড়ে নেওয়া হয়। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে দেবেন, যে জান্নাত কোন মানুষ যদি একবার পেয়ে যায়, আল্লাহ বলতে চিরদিনের জন্য দেওয়ার, কেড়ে নেব না। আল্লাহু আকবার। বউতাবাজি আল্লাহর কাছে নাই, কেড়ে নেওয়ার পদ্ধতি আল্লাহর কাছে নাই, বেজ্জতির পদ্ধতি আল্লাহর কাছে নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর দানও তেমন মহান, ঠিক কিনা বলেন? আল্লাহ কারো কাছ থেকে কেড়ে নেবে না। খালিদিনা ফিহা, চিরদিনের জন্য আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দেবে। ওই জান্নাত থেকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কখন পাবো জান্নাত? যদি আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? কখন পাবো জান্নাত? যদি রাসূলকে মানি। জান্নাতের টেনশন করা লাগবে না, জান্নাত আমার অবশ্যই আল্লাহ আমারে দেবে। এই দুইজনকে যদি মানি, আল্লাহকে যদি মানি, আমি রাসূলকে যদি মানি, জান্নাত আমার, চিরদিনের জন্য আমার। খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো বড় বিরাট সফলতা, ঠিক কি না? একজন এমপি যখন এমপি হয়ে যায়, ওনাকে যখন স্টেজে উঠানো হয়, পুলিশেরা তাকে সালাম করে, ঠিক কিনা বলেন? আর যখন এমপিগিরি চলে যায়, আবার বেজ্জতি হয়, তাকে আর কুত্তার দাম আছে, তার কোনো দাম নাই। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে দেবে। উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়ু মাবসুসা। কোরআন আছে না নাই? হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত তোমারে দেব আমি, যেই জান্নাতে তোমার চেহারা সর্বদা আলোকিত থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে।
মন খারাপ জান্নাতের মানুষের কোনোদিন হবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যার যত টাকা আছে সুখ প্রতিদিন নাই, একদিন দেখবেন তার চেহারা অন্ধকার, মন খারাপ। একদিকে গাড়ি একটা মার খেয়ে গেছে, মন খারাপ, ঠিক কিনা বলেন? ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন ধরেছে, মন খারাপ। আল্লাহ বলছেন জান্নাতে মন খারাপের কোনো ব্যবস্থা নাই, চেহারা থাকবে প্রফুল্ল। আল্লাহ রাজি হয়েছে, আপনিও আল্লাহর উপর রাজি হয়েছেন। সেখানে আপনার আল্লাহ পাক আপনাকে নিয়ামত দেবেন, সেখানে আজে বাজে কোনো কথা শোনা যাবে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দামি খাটে আপনাকে শুয়াবেন, পৃথিবীর জমিনের কোন মানুষ সেই খাট, এত সুন্দর খাটের কল্পনাও করে না। আল্লাহু আকবার। মানুষ দেখে না এমন উন্নত মানের খাটে শরীর, সুরুরুম মারফুআত। শরীরুনের প্লুরাল বহুবচন হলো শরীরুন, সুরুরুন। সুরুরুন এটা বহুবচন জমা। উন্নত মানের কাঠগুলো রুমে রুমে সজ্জিত থাকবে, কোনোদিন লাগবে না, সেখানে মুছতে হবে না, কালার ডিসকালার হবে না। এমনকি পানপাত্র গুলো, সোফা টেবিল গুলো, সোফা চেয়ার গুলো, এগুলো সজ্জিত থাকবে। হে ভাই, একজন এমপির করে গেলে দামি যখন আপনারা আসবাবপত্র দেখেন, গরিবেরা চিন্তা করে হারে টাকা আছে বলে তো দামি দামি সোফা তারা ঘরে রেখেছে, আমি তো রাখতে পারলাম না, ভাই কিছু রাখা লাগবে না। মন খারাপ করো না রে ভাই, কলিজার ভিতরে আল্লাহরে গেঁথে রাখো, কলিজার ভিতরে রাসূলকে গেঁথে রাখো। আপনি যে জান্নাতের মালিক হবেন, যে পোশাকের আসবাবপত্রের মালিক হবেন, দুনিয়াদার মানুষেরা দেখে ওনারা আফসোস করবে, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বলতে চাই, আমরা যদি আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমাদের কোনো টেনশন নাই। এজন্য আমরা অনুসরণ করব আল্লাহর নবীকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত একজন নবী। আল্লাহ রাসূলের গুণ এখানে বর্ণনা করা হয়েছে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে। আল্লাহ পাকের ভিতরে, এই আয়াতের ভিতরে 6টা গুণের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিকা। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আপনারা আমি দয়া করেছি। কি দিয়া দয়া করলাম? ওগো আমার হাবিব, দয়া করে, করুণা করে আমি আপনার মনটারে নরম করে দিয়েছি। আল্লাহর রাসূলের মনটা ছিল নরম। আল্লাহু আকবার। একটু আমার ভাইয়ের একটু কথা বলতে, আমাদের নবীর মনটা কি? নরম। গরিবের দুঃখ বুঝতেন আমাদের নবী, গরিবের পাশে দাঁড়াতেন আমাদের নবী। আহারের রাসূলুল্লাহর হৃদয়টা ছিল কোমল। আল্লাহ পাকের কাছে, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম মনের দুঃখ যখন বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখের কথাগুলো শুনতেন। এবং নবী পৃথিবীতে পাওয়া যাবে না আমার ভাইয়েরা। আল্লাহ রাসূলের একটি গুণ ছিল, আল্লাহ রাসূল কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। ওনার হৃদয়টা কঠিন ছিল না, পাষাণ ছিল না। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনার চতুর্পাশে যে সাহাবায়ে কেরাম মৌচাকের মধ্যে যেভাবে মৌমাছি বসে থাকে, এভাবে করে সাহাবায়ে কেরাম আপনারে দেখে দেখে যে ভয়ে বসে রয়েছে, এই মানুষগুলো একটাও থাকবে না, সকলে আপনারে ছেড়ে চলে যেত, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, মনটা হতে হবে নরম। বাবার মন হতে হবে নরম, মায়ের মন হতে হবে নরম, এমপির মন হতে হবে নরম, দায়িত্বশীলের মন হতে হবে নরম, চেয়ারম্যানের মন হতে হবে নরম। আপনার কর্মচারীরা যদি, আপনি যদি তাদের এতাআত নিতে চান, তারা যদি আপনাকে মান্য করুক সেটা কামনা করেন, তাদের প্রতি আপনার দয়াশীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সামারের মতো ব্যবহার করলে ইট মারলে পাটকেল খেতে হয়। বাবা যদি সন্তানকে দয়া না করে, ওই সন্তান কোনোদিন বাবার প্রতি দয়া করবে না।
তার প্রতি তার মনটা কেঁদে উঠবে না। এই জন্য গড়ে যদি শান্তি চান, আগে আমাদের মুখ সামলাতে হবে, মনটাকে নরম করতে হবে, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। স্ত্রীর সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, একবার করেছেন, দুইবার করছেন, তুই তোমার তুকারি করে কথা বলেন, বাপের নাম ধরে কথা বলেন, বেইজ্জতি করেন, এমন যদি হয়, ওই স্ত্রী আপনার সম্মানের চোখে দেখবে না, আপনাকে সম্মান দিতে চাইবে না। ওই স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনাকে সেই মর্যাদা দিবে, আপনাকে সম্মান করবে, আপনাকে গুরুত্ব দিবে। এই জন্য আমাদেরকে তার প্রতি দয়া হতে হবে। তার সুখের দিন আমাকে পাশে যেমন থাকবো, তার দুঃখের দিনও আমার পাশে থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমার বাইরে মনটা আমাদেরকে নরম করা লাগবে, দিল হতে হবে নরম, আরেকজনের জন্য করুণাময় হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে এসেছেন, বাহির থেকে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাবার পাকাতে পারে নাই, রেডি করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খাবার চাইলেন, খাবার রেডি করতে পারে নাই। নবীজি রাগ করলেন না, গালি দিলেন না, তাকে পিড়াতেন না। আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমার মন খারাপ নাকি? কি হয়েছে তোমার? তুমি খাবার রেডি করতে পারো না, বুঝি তোমার শরীর খারাপ নাকি? আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, তোমার কেমন লাগছে? তোমার মনে হয় শরীর খারাপ। কি হয়েছে তোমার? তুমি রুটিগুলো, ময়দাগুলো পানি দিয়ে তুমি রেডি করো, তুমি রুটি পাকাও, আমি রুটিগুলো ছেক দিয়ে গরম করি। তারপর গরম করার পরে নবীজি আগে খেলেন না, স্বামী স্ত্রী দুজনে বসে খেয়েছেন। সুবহানাল্লাহ। এগুলা হলো ইসলাম, নবীজির চরিত্র। আমাদের চরিত্রের সাথে একটু মিলান। আমরা খাবার যদি রেডি করতে না পারে, আমরা মেজাজ গরম করি, দুর্ব্যবহার করি। তখন স্ত্রী বলে, তোমার সুখের দিন তুমি আমার পাশে থাকো, তখন আমার কষ্টের দিন তুমি আমার পাশে থাকো না। ও ভাই, আজীবন আপনার স্ত্রী আপনার লুঙ্গি ধৌত করবে মনে হতে পারে না। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, কোমরে যদি ব্যথা হয়, কোন একটা অ্যাক্সিডেন্ট করে যদি কোন ধরনের বিপদে পড়া যায়, কাপড় ধুইতে পারে না, এমন সময়ে মাঝে মধ্যে আপনার স্ত্রীর কাপড়টা জীবনে একবার হলো আপনাকে ধুইতে হবে। যদি ধৌত করেন, সে বলবে, আহারে আমার কষ্টের দিন, আমার স্বামী আমার কাপড় ধৌত করে দিয়েছে। দ্যাট ইজ রুল অফ ইসলাম। এটা হলো ইসলামের বিধান, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সেরা স্বামী যদি হতে হয়, মনটারে নরম করা লাগবে, ঠিক কিনা বলেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, সেখানে ডাকসু নির্বাচন, সেখানে অন্যান্য দলেরা বিজয় হলো না কেন? তাদের ভিতরে দয়া নাই। ওনারা নারীদের উপর আক্রমণ করে, ক্ষমতা দেখায়, কথা বলে। ইসলামিক ছাত্র শিবিরের ছেলেরা মা বোনদেরকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, যে ভালোবাসা দেখিয়েছে, যে ইজ্জত দিয়েছে, এখন নারীরা বলছে আমরা শিবিরের কাছে নিরাপদ, ঠিক কিনা? ঠিক কিনা? এই শিবিরের নাম ছিল রাজাখা, রক্ষাটা বলছে যে সেই শিবির নাই, যে রক্ষাটা শিবির এখন নাই। শিবির আমাদের কাছে নিরাপদের একটা জায়গা, এভাবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে तमाम বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ওই ছেলেরা কোন আদর্শ ধারণ করেছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ তারা ধারণ করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আপনি যদি মনটা নরম করেন, আরেকজনকে সম্মান দিতে জানেন, সম্মান দিতে শিখেন, আপনি সম্মানের মালিক হবেন। আপনি গাদ্দারি করলে, পৃথিবীতে এখন গাদ্দারি করলে চলে না। অনেকে বলতে চাই গাদ্দারি করে আমরা নিয়ে ফেলবো, আমরা বড় দল, এই করেছি সেই করেছি। আমাদের দেশে অনেক বড় দল ছিল আওয়ামী লীগ, অনেক বড় দল ছিল আওয়ামী লীগের সেই দল, বড় নেতা ছিল শেখ হাসিনা, ঠিক কিনা? কি স্বপ্ন তার 41 বছর পর্যন্ত টানা থাকবে, ঠিক কিনা? আমাদের ছেলেরা সাহস করে যখন ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, সিদ্ধান্ত নিয়েছে, তারা সিদ্ধান্ত নিলেন, পরিকল্পনা করলেন, আন্দোলন করবে। এরপর আল্লাহর উপর ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপরে। নিয়তটা তাদের সহি ছিল, ঠিক কিনা?
নিয়ত যদি সহি না হয় পৃথিবীতে কোনোদিন আপনি বিজয় হবেন? এটার উপর আপনারা বিশ্বাস করেন নাকি? নিয়ত যদি সহি না হয়, আপনার নিয়তটা যদি সহি না হয়, আল্লাহ পাক সাহায্য করবে না। খুলুসিয়তের সাথে যদি আপনি না আগান, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য যদি না হয় পৃথিবীতে কোনো কাজ হবে না, ঠিক কিনা? এই ছেলেদের নিয়ত ভালো ছিল। সাহস করে দাঁড়িয়েছ তাই মুকুত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? সাহস করে দাঁড়িয়েছ তাই মুকুত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসন, দেখেছে তারা রবের পাখাড়াও কি করে করে নাস্তা নাবুদ, ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসন, দেখেছে তারা, দেখেছে আওয়ামী লীগ খুদার পাখাড়াও কি করে করে নাস্তা নাবুদ, ঠিক কিনা? তাই নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়, ঠিক কিনা? দিন মানে কি? ইসলাম বলেন দিন মানে কি? এ ভাই বসে থাকলে হবে না, সকলে বলেন দিন মানে কি? ইসলাম কাদের ধর্ম? একটু আল্লাহকে হাত করে দেখান। এজন্য বলছিলাম আমার ভাইয়েরা, দিন হলো ইসলাম। ইসলাম কায়েম করে এটা আমাদের উপর ফরজ। পৃথিবীতে যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ছেলেরা যদি পরীক্ষা দেয় 10টা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ে যদি সে মানুষটা যদি প্রত্যেকটা বিষয়ে যদি A+ পেয়ে যায়, একটা বিষয় যদি ফেল করে, তার রেজাল্ট পাস হয় নাকি ফেল হয়? বলেন, কথা বলেন, পাস হয় না ফেল হয়? ইংরেজিতে আপনি পেয়েছেন A+, বাংলাতে পেয়েছেন A+, আপনি পেয়েছেন কোরআনে পেয়েছেন আপনি A+, এভাবে করে 9টা সাবজেক্টে আপনি A+ পেয়েছেন, একটা সাবজেক্টে আপনি A+ পান নাই, একটা সাবজেক্টে আপনি ফেল করেছেন, পেয়েছেন F। পেয়েছেন কি? কথা বুঝো না? কথা কি বোঝা যায়? একটা সাবজেক্ট যদি আপনি কি করেন, ফেল করেন, আপনাকে পাস হিসাবে ধরা হয় নাকি ফেল হিসাবে ধরা হয়? নামাজে আপনি A+ পেয়েছেন, দান করাতে আপনি A+ পেয়েছেন, হজ কর্মদের মধ্যে আপনি A+ পেয়েছেন, আল্লাহর দিন কায়েমের এই সাবজেক্টে আপনি A+ পান নাই। দিন কায়েমের মানসিকতা আপনার ছিল না, দিন কায়েমের চেষ্টা আপনি করেন নাই। আপনি বলছেন আমি নামাজ পড়ি জান্নাতে চলে যাব, রোজা রেখেছি আমি জান্নাতে চলে যাব। এভাবে করে যদি সব বিষয়ে A+ পান, আল্লাহ যে কোরআন কারীমের ভিতরে বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, এই দিন কায়েম করার ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন দলাদলি হইও না, এই কথা যে আল্লাহ বলেছেন, সেই কথাটা আপনি মানলেন না। ওই সাবজেক্টের মধ্যে আপনি ফেল গেছেন। আপনি বলেন কিয়ামতের ময়দানে আপনি বিজয় হবেন নাকি ফেল হবেন? কথা বোঝা যায়? আমি আলোচনা শেষ করবো, আলোচনা শেষ। কিয়ামতের ময়দানে আপনি কি পাস হবেন না ফেল হবেন? হে শাপলাপুরের মানুষ, আপনারা আমাদের চিনেন, আমি আপনাদেরকে চিনি। ইমানদারের তৌহিদি জনতার এই স্থান ইসলামে উর্বর গাড়ি, ঠিক কিনা বলো মুসলমান? আপনারা A+ পেতে চান না ফেল যেতে চান? জোরে বলেন, A+ পেতে চান না ফেল যেতে চান? পাস করতে চান না ফেল করতে চান? কিয়ামতের ময়দানে যদি পাস
হবে দিন কায়েমের জন্য আপনারা কষ্ট করা লাগবে। এই জন্য সবাইকে দিন কায়েমের জন্য কারা কারা আর এই দিন কায়েমের শরিক হবেন দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর। আমি একটা ইসলামী সঙ্গীত বলে আলোচনা শেষ করছি। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একেবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? ওরা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাখাড়াও শিখরে করে নাস্তা নাবুদ। ঠিক কিনা? তাই নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয়। বলেন দিনের বিজয়, দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছে তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একেবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক কিনা? মানুষের মাঝে যারা করেছিল দুশ্মনী, করেছিল ভাড়া ভাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছিল দুশ্মনী, করেছিল ভাড়া ভাড়ি, দেশের বুকেতে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। ঠিক কিনা? তাই নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। ঠিক কিনা? কাবার তাই যেই মহান রব পাঠিয়েছিল আবাবিল, তিনি দয়াময় কেমনই আছে বদলিনি তু একদিন। ঠিক কিনা? তাই নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। ঠিক কিনা? আমাদের ছেলেরা সাহস দিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছে। ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আরেকবার সাহস করে যদি ময়দানের সামনের নির্বাচনে ইসলামকে বিজয় করতে চায়, আমরা অবশ্যই সফল হব। ঠিক কিনা? কারা কারা সেই ইসলামী আন্দোলনের সেই স্বপ্ন বাস্তবায়নে আল্লাহর দিন কায়েমে কারা কারা ভূমিকা রাখবেন, আল্লাহকে তো হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন যাকে আমরা অনুসরণ করি, সুন্নতি মাদ্রাসায় পড়াকালে আমাদের আল্লামা তারেক মনোহর সাহেব উনি এসেছিলেন একটি অনুষ্ঠানে, সেই থেকে আমরা ওনার ভক্ত। উনি শিল্পীও ছিলেন, আলহামদুলিল্লাহ কোরআনের উপরে ভালো কথা বলেন। ওনার কথা থেকে আমাদের হৃদয় যেন গলে যায়, আমরা যেন হেদায়েতের রাস্তা খুঁজে পাই। হযরতকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আপনাদেরকে ইসলামের পক্ষে থাকার, মা বোনদেরকে ইসলামের পক্ষে থাকার কোনো কথা নাই। আল্লাহর খুশির জন্য আল্লাহর পক্ষে থাকবো। ঠিক কিনা? ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।